বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র ইনজিল কিতাব 23 সূরা আলে শীস আয়াত 1। জেসাস ক্রাইস্ট শপথ সেই পর্বতের উপরে পবিত্র গৃহের ও শপথ পবিত্র বাইতুল আকসা উপাসনালয়ের। রোমানরা পরাজিত হয়েছে এবং কিয়ামত পর্যন্ত বাইতুল আকসা ও পবিত্র কাবা শরীফ খ্রিস্টানদের তত্ত্বাবধানে থাকবে। ঈশ্বর যিশুর অনুসারীদের করেছেন সম্মানিত ও সালাম তাদের প্রতি। তারা বিশ্বাস স্থাপন করতে চায় এবং সেখানে খাবার সংকট দেখা দিয়েছিল, কেননা কেউই প্রস্তুত ছিল না এই ব্যাপারে যে মরিয়ম পুত্র ঈসার আগমনে এত লোকের সমাগম হবে। তখন হাওয়ারীরা বলল, হে মরিয়ম পুত্র ঈসা, আপনার পালনকর্তা কি এরূপ হতে পারেন যে আমাদের জন্য আকাশ থেকে রুটি ভর্তি খাঞ্চা অবতরণ করে দেবেন? তিনি বললেন, যদি তোমরা ঈমানদার হও তবে আল্লাহকে ভয় করো। তারা বলল, আমরা তা থেকে খেতে চাই, আমাদের অন্তর পরিতৃপ্ত হবে এবং আমরা জেনে নেব যে আপনি সত্য বলছেন ও আমরা সাক্ষ্যদাতা হয়ে যাব। তখন মনে ঈসা তার থেকে আড়ালে একটু দূরবর্তী ও নির্জন জায়গাতে গেল এবং একাকিত্বে উপাসনারত অবস্থায় ঈসা বলল, হে ঈশ্বর, হে আমাদের পালনকর্তা, আমাদের প্রতি আসমান থেকে রুটি ভর্তি খাঞ্চা অবতীর্ণ করুন। তা আমাদের জন্য তথা আমাদের প্রথম ও পরবর্তী সবার জন্য আনন্দোৎসব হবে এবং আপনার পক্ষ হতে একটি নিদর্শন হবে। আপনি আমাদের রুজিদান করুন, আপনি শ্রেষ্ঠ রুজিদাতা। ঈশ্বর বললেন, নিশ্চয়ই আমি সে খাঞ্চা তোমাদের প্রতি অবতীর্ণ করব। অতঃপর যে ব্যক্তি অকৃতজ্ঞ হবে আমি তাকে এমন শাস্তি দেব যে শাস্তি বিশ্বজগতে অপর কাউকে দেব না। অতঃপর ঈশ্বর যিশুর কাছে রুটিভর্তি খাঞ্চা প্রেরণ করলেন এবং সে সেসব নিয়ে তার অনুসারীদেরকে দিলেন এবং উক্ত ঘটনাকে সবিস্তারে বর্ণনা করলেন। তারা শুনল, বিশ্বাস স্থাপন করলো ও আহার করলো। তাদের অনেকে ঈসার সাথে যোগদান করলো। ঈসা রাতে তাঁবুতে ঘুমাতো এবং দিনের বেলাতে ধর্ম প্রচার করত। তারা ছিল বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং তারা ছড়িয়ে পড়ল। তারা ছোট ছোট দলে বিভক্ত হয়ে জেরুজালেমের পার্শ্ববর্তী বিভিন্ন এলাকাতে প্রচার চালাতে লাগলো। ঈসা তাদেরকে দীক্ষা দিয়েছিল উর্বর ভূমিতে শস্য বপন করতে। একদিন সমুদ্র তীরে জেলেরা মাছ না পেয়ে হতাশ হয়ে সময় পার করছিল। তারা যিশুকে সেখানে দেখে এগিয়ে এলো এবং তারা বলল, যদি তুমি সত্যি মসীহ হও তাহলে আমাদেরকে পর্যাপ্ত মৎস্য আহরণ করে দেখাও, আমরা তোমার প্রতি বিশ্বাস স্থাপন করবো। অথবা ঈসা ঈশ্বরের স্মরণ নিয়ে তাদেরকে নির্দিষ্ট জায়গাতে জাল ফেলতে বললো এবং তারা প্রচুর মৎস্য আহরণ করলো। সুতরাং তারা ঈসা ও ঈশ্বরের প্রতি ঈমান আনয়ন করলো এবং কত ঈসার দলে অন্তর্ভুক্ত হয়ে গেল। জেরুজালেমে যাওয়ার পথে যিশু ও তার অনুসারীরা পানি পানের জন্য নিকটবর্তী এক বসতিতে গেল। সেখানে এক ইহুদি মহিলা ছিল, সে ছিল রোমানদের অনুসারী। সে নিজেকে পবিত্র দাবি করে ঈসাকে তাদের কর্মকাণ্ডে বাধা দান করলো। ঈসা তাকে তার পূর্ব পুঙ্খানুপুঙ্খ রূপে ও মুসার লাঠির আঘাতে সৃষ্ট 12টি ঝর্ণাধারার কথা জানালো। অতঃপর সে ও তার বসতির অধিকাংশ লোকজন ঈসাকে মসীহ হিসাবে গ্রহণ করলো এবং কতক ঈসার দলে অন্তর্ভুক্ত হয়ে গেল। অতঃপর ঈসা ও তার অনুসারীরা জেরুজালেমে না গিয়ে বেথলেহেমের দিকে রওনা দিল। প্রতিমধ্যে তাদের ইয়াহিয়ার সাথে দেখা হলো। ইয়াহিয়া তাদেরকে জানালো, ইনি সেই ঈসা, মরিয়ম তথা ঈসা মসীহ ঈসা, জেরুজালেমের রক্ষাকর্তা, ঈশ্বর কর্তৃক মনোনীত। তিনি এসেছেন তোমাদের মুক্ত করতে, কাফিরদেরকে ধ্বংস করে একেশ্বরবাদ প্রতিষ্ঠা করতে। তিনি আসছেন পশ্চিম দিক থেকে পেছনের সূর্য নিয়ে। শান্তি শান্তি, আসছে মুমিনদের শান্তিদূত। সালাম তার জন্য যিনি আমাদের রক্ষাকারী হিসাবে অবতীর্ণ হয়েছেন ঈশ্বর পক্ষ থেকে। অতঃপর তারা ঈসাকে মসীহ হিসাবে মেনে নিল এবং ইয়াহিয়া ও তার বেশ কিছু অনুসারী ঈসার দলে অন্তর্ভুক্ত হয়ে গেল। বেথলেহেমে তাদের জন্য অপেক্ষা করছিল সিমান ও তার ভাই অ্যান্ড্রু, ম্যাথু, জোসেফ ও ইয়াকুব এবং তাদের সাথে ছিল অসংখ্য অনুসারী। তারা বেথলেহেমে শহরের উত্তরে এক পাহাড়ি চত্বরে তাদের ঘাঁটি স্থাপন করল। সেখানে মাঝে মধ্যে নাজারেতের জন, জেরুজালেমের পিটার ও ইয়াহুদা নামক এক ব্যক্তি আসত। গোপনে তাদের বিরুদ্ধে জেরুজালেমের মূর্তিপূজারী ও কাফিরেরা ষড়যন্ত্রের ছক আঁকছিল। তারা কৌশল করছিল, ঈশ্বর ও কৌশল অবলম্বন করছিলেন। বস্তুত কৌশলকারী হিসেবে আল্লাহই শ্রেষ্ঠ। ঈসার অনুসারীদের মধ্যে একজন বেঈমান ছিল। সে খুব সস্তা মূল্যে রোমানদের কাছে সংবাদ বিক্রি করত। নিশ্চয় সে কাফিরদের অন্তর্ভুক্ত। ঈসা সেখানে যুদ্ধের প্রস্তুতি, ধর্ম প্রচার, ব্যবসা ও নির্দিষ্ট দিন আগমনের পূর্ব পর্যন্ত স্বাভাবিক কর্মকাণ্ড চালিয়ে যেতে লাগলো। বেথলেহেমবাসী যিশুকে সর্বাত্মক সহযোগিতা করার প্রতিশ্রুতি করল। সেখানে সে বেশ কিছু দুস্থ লোকের সেবা করল, বেশ কিছু কুষ্ঠ, অন্ধ ও বাত রোগীকে সুস্থ করল। সেখানের উপাসনালয়ে সে ভাষণ দিত, হে মানবগণ, তোমরা আদম, নূহ, ইব্রাহিম ও ইসহাকের মতো এক ঈশ্বরের উপাসনা করো। অন্যায়ভাবে অপরের সম্পদ ভক্ষণ করা মহাপাপ। স্মরণ করো, ঈসা তাদেরকে বলেছিল, শীষের কথা। শীষ ছিল আমার অনুগত ও নেকার বান্দা, একজন মনোনীত রাসূল। আদম পুত্র শীষ জন্মানোর 14 লক্ষ বছর আগে তার উচ্চতা ছিল আনুমানিক 34 ফুটের মতো। তখন আদম আগমনের পর মানব বসতির সংখ্যা অনেক অল্পই বেড়েছিল। পৃথিবীতে পানি এবং প্রোটনের পরিমাণও তুলনামূলক বেশি ছিল। জীব জন্তু ও পশু পাখিদের আকারও তুলনামূলক বেশি ছিল। তাদের বসতি ছিল সিরিয়া ও তুরস্কের মধ্যবর্তী এলাকায়। পরিমিত পরিমাণে বৃষ্টিপাত ও পাহাড়ি জিরি পাথরের সমতল ভূমিকে করেছিল অত্যন্ত উর্বর। এটা ছিল তুলা চাষের জন্য অত্যন্ত উপযোগী এবং তাদের জীবিকা নির্বাহের প্রধান উৎস ছিল।
তারা পরিধান করত গাছের লতাপাতা এবং শিকার করা পশু পাখির চামড়া, তারা শিকার করা তো তীর, ধনুক ও বর্ষার সাহায্যে। এদের গোত্র নেতা ছিল এক কাফির ও মূর্তিপূজারী। সেও ফেরাউনের মতো নিজেকে ঈশা দাবি করেছিল এবং তার অত্যাচারে সাধারণ জনগণ অতিষ্ঠ ছিল। সেও তার লোকেরা সাধারণের প্রতি জুলুম করত। বস্তুতপক্ষে তারা ছিল অত্যাচারী ও জালেম সম্প্রদায়। তারা ছিল ধ্বংসের দ্বারপ্রান্তে। অন্যায়ভাবে হত্যা, গুম খুন, রাজধানী, নারী মদ, জুয়া, অপর সম্পদকে অন্যায়ভাবে ভক্ষণ, মূর্তিপূজা, কন্যা শিশু হত্যা ও শিরাকের মতো জঘন্য পাপাচারে লিপ্ত ছিল। এমনকি তারা তাদের পূর্বপুরুষদেরকে দেব দেবী মনে করত ও তাদের মূর্তি বানিয়ে পূজা করত এবং সাধারণদের এ ব্যাপারে জবরদস্তি করত। আমি সেখানে শীষকে পাঠালাম। সে ছিল আমার বার্তাবাহক ও অন্যতম রাসূল। তাকে আমি করেছিলাম আমার অনুগ্রহভাজন ও নেককার বান্দাদের অন্তর্ভুক্ত। শীষ ছিল সাধারণ পরিবারের থেকে এবং সে দীর্ঘকাল তাদের কাছে একে সর্বত প্রচার করে বেড়ালো। অতঃপর তার জন্য নির্ধারিত সময় এলে আমি তাকে নবুয়ত প্রদান করি। জিবরাইল তাকে স্বপ্নে এই দীক্ষা দেয় যে কতক তুলা পাকালে একটা মজবুত সুতা হয় এবং কয়েকটি সুতা আড়াআড়িভাবে রেখে টান দিলে এক প্রস্থ কাপড় তৈরি হবে যা অনেকটা পাটি বুনানোর অনুরূপ, তবে তা বুনো লতা থেকে পড়তে আরামদায়ক ও মজবুত হবে। ঈশ্বরের রাস্তা, এক ঈশ্বরের রাস্তা, আদমের রাস্তা, মুমিনের রাস্তা, সত্যের রাস্তা, কিয়ামতের রাস্তা ও রাসূলের রাস্তা। রোজ হাশরের ময়দানে তুমি রাসূল হিসেবে বিবেচিত হবে। রাসূলের প্রতি সালাম। যাও এবং প্রচার করো। অতঃপর শীষ তাদের কাছে গেল এবং তাদেরকে আল্লাহের নিদর্শন সম্পর্কে অবহিত করলো। তাদেরকে মূর্তি পূজা ও গোমরাহের পথ ছেড়ে একেশ্বরবাদের পথে আহ্বান জানালো। তাদের অধিকাংশই মুখ ফিরে নিল ও ঠাট্টা বিদ্রূপ করলো। তারা শীষকে পাগল আখ্যা দিল এবং তার বিরুদ্ধে কৌশল ও ষড়যন্ত্র পাকাতে শুরু করলো। কিন্তু তার পরও শীষ তাদের মাঝে একেশ্বরবাদ প্রচার করতে লাগলো। অতঃপর একদিন তারা শীষকে পাগড়া করলো এবং বলল, হে শীষ, তুমি কি পাগল হয়েছ? আমরা আমাদের পূর্বপুরুষদের মূর্তি রেখে তোমার অদৃশ্য ঈশ্বরের উপাসনা করব? যখন আমরা এত শক্তিশালী, অতএব তুমি যদি নিস্তার না হও তাহলে নির্ঘাত আমরা তোমাকে প্রস্তরাঘাতে হত্যা করব। অতঃপর আমি তাদেরকে পাগড়া করলাম। দীর্ঘ বৃষ্টির পর দীর্ঘ ঠান্ডা প্রেরণ করলাম। তাদের সমস্ত ফসল নষ্ট হয়ে গেল। তাদের কতক না খেয়ে ও কতক ঠান্ডায় মারা গেল। অতঃপর আমি তারপর শীষকে তাদের নিকট পাঠালাম আমার গজব ও আযাব সম্পর্কে সতর্কতা, কিন্তু পুনরায় তারা তাদের মুখ ফিরে নিল। বস্তুত তাদের অবাধ্যতায় তাদের ধ্বংসের কারণ। তারা নিজেরাই নিজেদের ক্ষতিগ্রস্ত করেছে। তারা ছিল এক সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়। অতঃপর আমি সেখানে অতি গরম ও নাতিবৃষ্টি প্রেরণ করি। এভাবে কিছুকাল অতিবাহিত হওয়ার পর তারা যখন পিতৃযন্ত্রণা ভোগ করছিল তখন তারা আকাশের দক্ষিণ পশ্চিম কোণে ঘন কালো মেঘ দেখতে পায়। তারা ভেবেছিল এর মধ্যে তাদের জন্য কল্যাণ নিহিত রয়েছে। শীষ তাদেরকে জানালো, এটা কল্যাণ নয়, বরঞ্চ এটা তোমাদের জন্য অকল্যাণ বয়ে আনছে। এবং জিবরাইলের পরামর্শ মোতাবেক সে নির্দিষ্ট সময় বসর থেকে কিছু মুমিন বান্দাদেরকে নিয়ে নিরাপদ স্থানে গেল। অতঃপর আমি তাদেরকে পাগড়া করলাম। 3 দিক থেকে ঘূর্ণিঝড় তাদেরকে আক্রমণ করলো এবং সাথে অবিরত প্রস্তর নিক্ষেপ ও বজ্রপাত চলতে থাকলো, যা 7 দিন 7 রাত বিরামভাবে তাদের উপর চলতে থাকলো। পাথরখণ্ডগুলো তাদের শক্ত মস্তকগুলোকে তরমুজের মতো পিষে ফেললো। ঝঞ্ঝাভাবে তাদের নিথর দেহগুলোকে পালকের মতো জমিন থেকে শূন্যে তুলে আবারও জমিনে সজোরে আশ্রয় ফেললো। যখন শেষ হলো তখন তাদের নিথর প্রাণহীন দেহগুলো ঝরা পাতার মতো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে থাকলো, যেন সেখানে কিছুই ছিল না। আমি জমিনকে উল্টে দিয়েছিলাম এবং শীষ ও তার অনুসারীদেরকে রক্ষা করেছিলাম তাদেরকে, যেন তারা পরবর্তীদের জন্য নিদর্শন ও সতর্ককারী হতে পারে। যিশুর ব্যাপারে জানতে পেরে তারা যিশুকে মসীহ হিসাবে বিশ্বাস করতে শুরু করলো এবং বেথলেহেমের যাজকগণ অধিকাংশ যিশুর প্রতি ঈমান আনয়ন করলো। একদিন যিশুর কাছে সংবাদ এলো, এক বাড়িতে 12 বছরের এক কিশোরী মৃত্যু বরণ করে আছে। ঈসা সেখানে গেল এবং ঈশ্বরের স্মরণ নিয়ে তাকে স্পর্শ করতেই সে উঠে পড়লো এবং বলল, ধন্যবাদ তার প্রতি যিনি আপনাকে সৃষ্টি করেছেন। একদিন যিশুকে এক রোমান সৈন্য এসে বলল, তুমি যদি সত্যি মসীহ হও তাহলে আমার একমাত্র মেয়েকে সুস্থ করে দেখাও, আমি তোমাকে উপযুক্ত মজুরি প্রদান করব। যিশু তার চিকিৎসা করলো এবং সে পুরোপুরি সুস্থ হয়ে গেল। অতঃপর উক্ত রোমান সৈন্য যিশুর প্রতি ঈমান আনয়ন করলো এবং সে খ্রিস্টান হয়ে গেল। শান্তি তার প্রতি। সেই ঈসাকে জানালো, গোপনে তাদের মধ্যে এক বিশ্বাসঘাতক রয়েছে, যে রোমানদের কাছে খুব অল্প দামে তাদের তথ্য বিক্রি করছে। কিছু যাজক জেরুজালেমে যাজকদের কান ভারী করছে। তারা করছে হেরোডের, আর হেরোডরা করছে সিজারের। ওই কাফির সম্ভবত জেরুজালেমে তাদের জন্য বাহিনী প্রেরণ করবে। অতঃপর ঈসা ও তার অনুসারীরা পর্যাপ্ত যুদ্ধ প্রস্তুতি নিল। জেরুজালেম যাওয়ার পূর্বে এক যোদ্ধার বিয়ের ভোজে অংশগ্রহণ করলো। সেখানে সে তাদের জন্য পানিকে মদে রূপান্তরিত করলো। ওরা বিস্মিত ও আনন্দিত। অতঃপর ঈসা নির্দিষ্ট দিনে জেরুজালেমের উদ্দেশ্যে তার কিছু সংখ্যক শক্তিশালী বিশ্বস্ত অনুসারী নিয়ে গমন করলো। তাদের সাথে ছিল ব্যবসায়ী, সাধারণ ব্যক্তিবর্গ, অসংখ্য পরিবার। তাদের সাথে লুকানো কিছু অস্ত্র ছিল। তাদের পরিকল্পনা ছিল ওয়াদে মুসা, নাজারেত
পশ্চিম তীর ও বেথেলহামে চারদিক দিয়ে জেরুজালেমে একযোগে হামলা করা হবে। নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময় ঈসার সবুজ সংকেতে তারা আক্রমণ করবে। এর ভেতরে তারা জেরুজালেমের অভ্যন্তরে সেনাঘাঁটি, বসতি ও বাজারের দোকান স্থাপন করবে। চতুর্দিকের বসতিগুলোতে নির্দিষ্ট ব্যক্তিদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল। মসি ঈসা গাধার পিঠে চড়ে জেরুজালেমে প্রবেশ করেছিল। সেখানে তাকে আতিথ্য দিতে অনেক লোক সমাগম হয়েছিল। স্বাগতম হে আল্লাহের রাসূল। স্বাগত হে বিশ্বাসীদের নেতা, ঈশ্বরের কৃপায় আপনি আমাদেরকে রক্ষা করুন। ঈসা ও তার অনুসারীরা খুব দ্রুত বসতি ও বাজারের দোকান স্থাপন করে ফেলল। তাদের সেনাঘাঁটি ছিল জেরুজালেমের বাইতুল আকসার পূর্ব দিকের এক পাহাড়ে। তাদের সামনে ছিল বাইতুল আকসা। জেরুজালেমের কাফির মুশরিক মূর্তি পূজারী ও রোমানরা তাদের উপরে সতর্ক নজর রেখেছিল। তারা চক্রান্ত কৌশল অবলম্বন করেছিল। এ ব্যাপারে ঈসাকে সম্পূর্ণরূপে অবহিত করা হয়েছিল। দিনের বেলাতে যিশু ও তার অনুসারীরা দোকান নিয়ে বসত এবং অত্র এলাকাতে একেশ্বরবাদ প্রচার করে বেড়াতো। রাতের বেলাতে যুদ্ধের কৌশল রপ্ত ও আলোচনা করত এবং ধর্ম ও ঈশ্বর নিয়ে চিন্তাশীল থাকতো। হঠাৎ একদিন বাজারে ঈসার অনুসারীদের দোকানে কিছু কাফির ও চক্রান্তকারীরা আক্রমণ করলো। ঈসা ও তার অনুসারীরা তা প্রতিহত করলো। মিথ্যা ও চক্রান্তকারীরা উল্টো রটনা করলো, যা অবিশ্বাসীদের অবিশ্বাস আরো বৃদ্ধি করলো এবং তারা বাইতুল আকসা চত্বরে শুনানির আহ্বান করলো এবং সেখানে কাফির ও মিথ্যাবাদী হেরোড উপস্থিত ছিল। হেরোড সেখানকার যাজকদের ঈসার বিরুদ্ধে কিনে নিল। ঈসা সেখানে গেল ও জুলিয়াস সিজার নামক জনৈক কাফির ব্যক্তির ঘ্রাণ অনুভব করলো। সেখানে মুসাপন্থী যাজকদের সাথে কথা কাটাকাটি হলো এবং যুদ্ধের জন্য চূড়ান্ত ফয়সালা হয়ে গেল। অতঃপর ঈসা ও তার অনুসারীরা পূর্বের পরিকল্পনা অনুযায়ী পিটার বাড়িতে গেল ও রাত্রি যাপন করলো। ভোর হয়ে গেল। সেখানে ইয়াহুদা এলেন এবং ঘনিষ্ঠ পাড়াতে সংবাদ পাওয়া গেল কাফির সিজার তার পূর্ণ বাহিনী প্রেরণ করবে। কিন্তু ঈসা তো এটা চায়নি ইয়াহুদা কাফির হয়ে যাবে সামান্য কারণে, এবং সে স্বাভাবিকভাবে পিটারের বাড়ি ত্যাগ করলো। অতঃপর সে পাহাড়ের উপরে সেনাঘাঁটিতে অবস্থান করলো। নির্দিষ্ট সময় আগমনের পূর্বন্ত ঈসার মুখাভাব স্বাভাবিকের থেকে উজ্জ্বল দেখাচ্ছিল এবং সে ছিল সন্তুষ্ট। সে বারংবার বলছিল, আমি যা চাইনি তা থেকে বেশি পেয়েছি, আল্লাহ আমাকে গ্রহণ ও কবুল করুন। এবং সে বারংবার যুদ্ধের ব্যাপারে অনুসারীদের সাথে আলাপ ও আলোচনা করছিল। যুদ্ধের জয় ছিল তাদের হাতের মুঠোতে এবং তাদের পরিকল্পনা ছিল দুর্দান্ত। আল্লাহ কর্তৃক প্রেরিত তারা সকলে ছিল সন্তুষ্ট। অতঃপর তারা রাতের খাবার আহার করলো। তারা সন্তুষ্টচিত্ত ঈশ্বরের শুকরিয়া আদায় করলো। অতঃপর ঈসা তাদেরকে বলল, আমি আজ তোমাদেরকে যা বলবো তা তোমরা তোমাদেরকে ও পরবর্তীদেরকে জানিয়ে দেবে। আমি আল্লাহের ইচ্ছায় চতুর্থ আসমানের লাল মাহফুজে উত্থিত হবো এবং কিয়ামতের পূর্বে নির্দিষ্ট সময় ফিরে আসবো। আজ যা তোমাদের জন্য শোনা সমীচিত নয়, পরবর্তীতে তা তোমাদের জানানো হবে। আমি আসবো, আমি ইনশাল্লাহ অবশ্যই আসবো। তোমরা আমার অপেক্ষায় থাকো। তখন ইনশাল্লাহ জেরুজালেম ও মক্কা আমাদেরই হবে। ধ্বংস হোক সকল কাফির, জয় আমাদেরই হবে। আমরা খ্রিস্টান, আমরা কিয়ামত পর্যন্ত এখানে দাপড়ের সাথে অবস্থান করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অতঃপর সেখান থেকে ঈসা ও সিমন বাদের সকলে প্রস্থান করলো। সিমনকে রেখে ঈসা পার্শ্ববর্তী ঘরে একান্তে আল্লাহের নিকট প্রার্থনায় বসে গেল। কিছুক্ষণ পর সাড়া শব্দ না পেয়ে সিমন সেখানে গেল। তৎক্ষণাৎ ঈসাকে নিয়ে জিবরাইল চতুর্থ আসমানে পৌঁছে গেছে। পড়ে আছে শুধু ব্যাগ এবং ইতিমধ্যে সিমনের অবয়ব হুবহু ঈসার মতো হয়ে গেছে। ঈসা সিমনকে জানাছিল জান্নাতুল ফেরদাউসে তার বসতির কথা। সিমন কিছুক্ষণ নীরবে কেঁদে ঈসার বস্ত্র পরিধান করলো এবং গাড়ি থেকে বেরিয়ে এলো। অতঃপর বেঈমান ইয়াহুদা, রোমান, ইহুদি ও মূর্তি পূজারী কাফির সৈন্যদেরকে নিয়ে সেখানে আগমন করলো এবং সিমনকে ঈসা ভেবে আটক করলো ও নিয়ে গেল। প্রায় 3 দিন কারাগারে রেখে নির্যাতন নিশ্চিত করার পর সিমনকে তার 2 সঙ্গী সহ ক্রুশবিদ্ধ করা হলো এবং রবিবারে ক্রুশবিদ্ধ করার 3 দিন পর সিমন শাহাদাত বরণ করে। আমরা আল্লাহের শ্রেষ্ঠ বান্দা ও তার নিকট প্রত্যাবর্তন করব। আল্লাহ তাকে করেছেন সম্মানিত ও সালাম তার প্রতি। তারা ঈসাকে হত্যা করেছে ভেবে জাকারিয়া, ইয়াহিয়া, মরিয়ম ও জোসেফকে দাহ করলো। তারা ইয়াহিয়াকে আম্মারের নিকটবর্তী রাস্তাতে পাকড়াও করলো ও শিরচ্ছেদ করলো। শাহাদাত বরণকালে তার বয়স হয়েছিল 34 বছর। তারা 91 বছরের বৃদ্ধ জাকারিয়াকে মিশর থেকে জেরুজালেমে ধরে এনে প্রধান ফটকে ফাঁস দিয়ে ঝুলিয়ে রাখে। তারা ছিল প্রকৃতপক্ষে জালেম ও বর্বর এক সম্প্রদায়। 3 দিন পর সব ঘর থেকে মেরি ম্যাগডালেনা নামক এক নারী ও তার কিছু সঙ্গী নিশ্চিত হওয়ার জন্য দেহ চুরি করলো এবং লুকানো মোরাম নিশ্চিত করলো এটা সিমন এবং এটা সিমনই। আর আল্লাহ ঈসার প্রতি করা অঙ্গীকারকে পূরণ করেছেন। এবং তারা লানাতি হয়েছিল তাদের অঙ্গীকার ভঙ্গের জন্য, আল্লাহর রাতকে প্রত্যাখ্যান করার জন্য, নবীগণকে অন্যায়ভাবে হত্যা করার জন্য এবং আমাদের আচ্ছাদিত তাদের এই উক্তির জন্য। বরং তাদের কুফরির কারণে আল্লাহ তাতে মোহর মেরে দিয়েছেন, কাজেই তাদের অল্প সংখ্যক লোকই বিশ্বাস করে। এবং তারা লানাতি হয়েছিল তাদের কুফরির জন্য ও মরিয়ামের বিরুদ্ধে গুরুতর অপবাদের জন্য। আর আমরা আল্লাহের রাসূল মরিয়ম তথা ঈসা মসীহকে হত্যা করেছি তাদের এই উক্তির জন্য। অথচ তারা তাকে হত্যা করেনি, ক্রুশবিদ্ধ করেনি, কিন্তু তাদের এরূপ বিভ্রম হয়েছিল। যারা তার সম্বন্ধে মতভেদ করেছিল তারা নিশ্চয়ই তার সম্বন্ধে সংশয়যুক্ত ছিল। এ সম্পর্কে অনুমানের অনুসরণ ছাড়া তাদের কোনো জ্ঞানই ছিল না।
এটা নিশ্চিত যে তারা তাকে হত্যা করেনি এবং আল্লাহ তাকে তার নিকট তুলে নিয়েছেন এবং আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময়। এ পবিত্র মহিমান্বিত ইনজিল কিতাব যা আমি বাংলাতে ঈসা মসিহের উপর নাজিল করেছি, যাতে তোমরা বুঝতে পারো। যদি তোমরা পারো তাহলে এর অনুরূপ এক সূরা আনয়ন করো, সম্ভব হলে মাত্র 3টি আয়াত, অথবা সম্ভব হলে মাত্র 1টি আয়াত আনয়ন করে দেখাও। তবে আল্লাহের অনুগ্রহ ছাড়া এর অনুরূপ বা সমকক্ষ মাত্র 1টি আয়াত আনয়ন করতে সমর্থ হবে না, এমনকি সমস্ত মানুষ এবং জিন জাতি মিলেও সফলকাম হবে না। এ মহিমান্বিত ইনজিল কিতাব ঈসা মসিহের শক্তিশালী হস্তে লিখিত মহান সৃষ্টিকর্তার বাণী, যার মাধ্যমে তোমরা অদেখাকে দেখতে পারো, অজানাকে জানতে পারো। প্রায় 89 খ্রিস্টাব্দে পম্পেয়ান বা রোমানদের ধ্বংস করা হয়। তাদের অভিশপ্ত দেহগুলোকে আমি পাথরের মমি করে সংরক্ষণ করেছি, যা কেমন পর্যন্ত মুমিনদের জন্য নিদর্শন হিসাবে থাকবে। পরবর্তীতে খ্রিস্টানরা তুর্কির এক গোপন আস্তানায় ঈসার জীবনী বাইবেল নামক গ্রন্থে লিপিবদ্ধ করে 100 খ্রিস্টাব্দ এর দিকে। তবে তারা কিছুটা শয়তান কর্তৃক প্ররোচিত ছিল। প্রায় 610 খ্রিস্টাব্দে ওসমান নামক এক তুর্কির খ্রিস্টান পাদ্রী সেসব পবিত্র কোরআন মাজিদে আল্লাহর ইচ্ছাতে লিপিবদ্ধ করান। অতঃপর প্রায় 2000 বছর পর পুনরায় ঈসা বা যিশুর আগমন ঘটে। আল্লাহ তার অঙ্গীকার পূরণ করেছেন এবং তিনি তার অঙ্গীকার পূরণে তৎপর। আল্লাহর ইচ্ছায় ঈসা জন্মগ্রহণ করলেন। প্রথমে হেসে উঠলেন, বললেন, আমি এসেছি, আমি এসে গেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।